তাহলে মোটামুটি আমাদের হোমের কাজ শেষ। এবার পরে যে মেনুটা আছে এটাই আসেন, ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর ভিতরে দেখেন অনেকগুলো অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, হোমের পাশে দেখেন সবাই আছে ইনসার্ট মেনু। আচ্ছা, ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে কোনো কিছু প্রবেশ করানো। ইনসার্ট মেনুর কাজ হলে আপনি এখানে কোনো কিছু প্রবেশ করাবেন এই লেখার ভিতরে বা এই ওয়ার্ডের ভিতরে। ইনসার্ট মেনুর কাজ কোনো কিছু প্রবেশ করানো। আচ্ছা, এবার দেখেন প্রথমেই আছে কভার পেজ, পাইছেন? কভার পেজ আছে, পাইছেন? আচ্ছা, কভার পেজে ক্লিক করেন। কি ক্লিক করলে এরকম আসতেছে? আচ্ছা, কভার পেজ মানে কি? কভার পেজ মানে কভার মলাট যেটা বলে। আপনার যখন একটা বইয়ের উপরের যে পাতা ওটা হলো কভার পেজ। তো এই আপনি যখন এই ইয়েটা লিখবেন, এই যে বই পাতা যখন লেখে তখন বইয়ের প্রথম পাতা কিন্তু ডিজাইন করা থাকে বা প্রথম থেকে কিন্তু লেখা থাকে না, কিছু ডিজাইন করা থাকে বা কোনো কিছু অন্য কিছু লেখা থাকে, যে বইয়ের নাম, লেখকের নাম, এইগুলো এই কভার পেজ দিয়ে ডিজাইন করা হয়। এবার প্রথম যে কভার পেজটা আছে এখানে আপনারা ক্লিক করেন সবাই। দেখেন একটা কভার পেজ আসছে, তাই না? প্রথম যে কোনো একটা আপনারা ক্লিক করেন, এরকম কভার পেজ আসছে আর এখানে একটা কার্সর আসছে। এখন কভার পেজের নিচে কিন্তু দেখেন একটা জলছাপ মতো আসছে, তাই না? এর নিচে বিভিন্ন ওয়ার্ড গুলো আছে এলো পাতারি করে লেখা, তাই না? এখন এইটা একটা কভার পেজ। এখানে আপনি ধরেন যখন বই লিখতেছেন আপনি লেখকের নাম লিখলেন বা বইয়ের নামটাই লিখলেন এই ডিজাইন করে। এখন ডিজাইনটা তো আপনারা শিখছেন হোমের ভিতরে যে বিভিন্ন ভাবে ডিজাইন করা যায়, তাই না? আচ্ছা আচ্ছা, হোমের ভিতরে একটা কাজ বাকি আছে, আমি একটু পরে দেখাই দিচ্ছি। এখানে দেখেন টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, মানে আপনি এই যে কভার পেজে ডকুমেন্টটা তৈরি করবেন সেই ডকুমেন্টের আপনি একটা টাইটেল লিখতে পারেন। যেমন স্কুল, স্কুল নামে আপনি একটা ডকুমেন্ট তৈরি করলেন। এখন এই ডকুমেন্টটা তৈরি করার পরে দেখেন আপনি বোল্ড করলেন বা ডিজাইন করলেন বা কালার করলেন, আপনি একটা কালার করে দিলেন, কালারটা হয়ে গেল। এরপরে আছে টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, মানে টাইটেলের পরে একটা ছোট একটা ইয়ে থাকে যে সাবটাইটেল, মানে টাইটেলের মানে যে মূল বিষয়টা বোঝানো হচ্ছে এখানে সাবটাইটেলে এখানে লেখকের নাম লেখা যাইতে পারে। কবিতার প্রথমে কি থাকে? কবিতার নাম থাকে না, কবিতার নিচে থাকে কবির নাম। তো এখানে যদি আপনি একটা বই লিখেন তো আপনি বইয়ের নামটা দিবেন, তারপরে ধরেন আপনি এখানে সাবটাইটেল হিসেবে লেখকের নামটা দিলেন, ধরেন কিছু একটা দিলেন। এইভাবে আপনি একটা কভার পেজ তৈরি করবেন। কভার পেজ তৈরি করার পরে দেখেন আপনার এর ভিতরে কি আসবে সেগুলো আপনি এক এক করে লিখবেন। এইভাবে পেজ আছে। আচ্ছা, সবাই এবার তাহলে এই যে কভার পেজের যে মেনুটা ছিল এখানে আবার ক্লিক করেন। এখন কভার পেজ আপনার দরকার নাই, আপনি এটাকে ক্যান্সেল করে দিবেন। কিভাবে? রিমুভ করতে হবে এটা, তাই না? এখন নিচে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজ একটা বাটন পাইছেন, রিমুভ কারেন্ট কভার পেজ। আপনারা এই কভার পেজের এখানে ক্লিক করেন আবার, পাইছেন? আচ্ছা, এবার নিচে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজ, এখানে আপনি ক্লিক করলে ওই কভার পেজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, হয়েছে না? আচ্ছা, সবার হয়েছে? যেখান থেকে কভার পেজ টানছিলেন সেখানে আবার ক্লিক করেন, নিচে একটা ভিতরে। এবার নিচের দিকে দেখেন রিমুভ রিমুভ কারেন্ট কভার পেজ আছে, ওটা ক্লিক করেন, কভার পেজটা রিমুভ হয়ে যাবে। এবার কভার পেজের নিচে আছে দেখেন ব্ল্যাঙ্ক পেজ, তাই না? পাইছেন? কভার পেজের নিচে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি? ফাঁকা কাগজ, তাই না? ব্ল্যাঙ্ক পেজ। এখন ধরেন আপনি এক পৃষ্ঠা পুরো লিখে ফেলছেন, অনেক কিছু লিখে ফেলছেন, অনেক কিছু ধরেন লেখা হয়ে গেছে।
এখন এই পেজটা এর যে নেক্সট একটা পেজ আসবে সেটা আপনার লেখা হয়ে গেছে, কিন্তু আপনার এখানে লেখা কিছু বাকি আছে। তখন নতুন ওর ভিতরে আরো কিছু লিখতে হবে, তখন ধরেন নতুন কাগজ দরকার। তারপর ধরেন এটা একটা পেজ, তারপর ধরেন এটা একটা পেজ। এখন এখানে আপনার লেখা হয়ে গেছে, এবং এটা যখন লেখা হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিক্যালি আরেকটা পেজ চলে আসে। এখন এখানেও আপনার মোটামুটি লেখা হয়ে গেছে, এবং লেখা শেষে আপনি দেখলেন যে এইখানে লেখা কিছু বাকি আছে, আপনার এইখানে আবার নতুন করে কিছু ঢুকাইতে হবে। তখন এইখানে, তখন এই জায়গায় এসে লেখা যখন হয়ে যাবে, এই কার্সরটা তখন শেষের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি তখন এসে এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। করলে পরে কি হবে, আপনার এই জায়গায় আবার একটা ফাঁকা পেজ চলে আসবে, আর এই পেজটা নিচে চলে আসবে। বুঝতে পারছেন সবাই? এই হলো ব্ল্যাঙ্ক পেজের কাজ। হ্যাঁ, একটা ক্লিক করলেই ব্ল্যাঙ্ক পেজ অটোমেটিক্যালি চলে আসবে। এবার এদিকে খেয়াল করেন সবাই, ওটা তো হয়ে গেছে। তার হ্যাঁ,
পিতে কিন্তু পেস্ট না, পিতে কিন্তু পিন, পিতে পেস্ট হবে না। আচ্ছা এবার দেখেন আমি কিন্তু তিনটা সেন্টেন্স লিখছি তাই না? এখন তিনটা সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের শেষে আমি কার্সরটা নিয়ে ক্লিক করলাম। সবাই খেয়াল করবেন, তিনটা সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা শেষের নিয়ে আমি কার্সরটা ক্লিক করলাম। এখন যে অপশনটা আছে এই দেখেন পেজ ব্রেক, পেজ ব্রেক, ব্রেক মানে কি? ব্রেক ব্রেক ভাঙা, ব্রেক মানে ভাঙা। এখন পেজ ব্রেক মানে আপনি পেজটাকে ভেঙে ফেলবেন এখান থেকে। এখন আপনি এই বাটনে ক্লিক করলেন, তাইলে দেখেন ওইখান থেকে পেজটা ভেঙে গেল এবং ওই শুধু একটা ওয়ার্ড এই পেজটা রয়ে গেল, আর দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্স আপনার ভেঙে এসে আরেকটা পেজ জমা হলো, তাই না? এখন আপনি এইটাকেও ভেঙে ফেলবেন। সেকেন্ড সেন্টেন্সের পরে আপনি কার্সরটা নিয়ে গেলেন, নিয়ে আবার পেজ ব্রেকে ক্লিক করলেন, দেখেন আরেকটা পেজ চলে আসলো এবং ওইটা শুধু এই পেজে চলে আসলো, কারণ এটা আপনি ক্লিক প্রথম সেন্টেন্সটার পরে ক্লিক করছেন, মানে এর পর থেকে ওইটা ব্রেক হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হলো তো পেজ ব্রেকের কাজ। আবার একটু দেখাবো। আচ্ছা ধরেন তিনটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্স যেটা আছে এইটার শেষের দিকে নিয়ে আপনি কার্সরটা রাখবেন, দেখে ক্লিক করবেন। এখন মানে আপনি এইখান থেকে আপনি যেখান থেকে আপনি কার্সর রাখছেন তারপর থেকে পেজটা ব্রেক করবেন। এখন এই আপনি এইখানে এসে যদি পেজ ব্রেকে ক্লিক করেন ওইখান থেকে ভেঙে গেল, এটা ভেঙে অন্য একটা পেজে চলে আসলো। দেখেন প্রথম পেজ আলাদা, দ্বিতীয় পেজ আলাদা, এদের সাথে ওখান থেকে ভেঙে এখানে চলে আসছে। বুঝতে পারছেন? আপনার ইচ্ছা হলে আপনি লিখে নিতে পারেন। তিনটা না লেখেন দুইটা লিখেন, দুইটা লিখে যদি বুঝতে সুবিধা হয় দুইটা লিখে করেন, একই জিনিস। আপনি চারটা পাঁচটা যে কটা হোক একই সিস্টেম।
আচ্ছা, ওই সেন্টেন্সের প্রথম মানে সেন্টেন্সের একদম সামনে কার্সর রেখে ব্যাক স্পেস চাপতে থাকেন, দেখেন চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করেন, পরের যে অংশটা আছে এটার নাম কি? টেবিল, তাই না? সবাই দেখছেন? পরের যে অংশটার নাম সেটা হলো টেবিল। এখন এই ডকুমেন্টে যা আছে সবকিছু মুছে ফেলেন, ব্যাক স্পেস চাপ দিয়ে ধরেন, মুছে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন টেবিল মানে কি? আচ্ছা, এখানে আপনার টেবিল বলতে, আচ্ছা টেবিলটা আপনি দেখাই আগে। এই ইনসার্টের ভিতরে মূলত বেশি কাজ আছে টেবিলের। টেবিল, এই টেবিলই করে আপনি আপনার ইনফরমেশন মানে গুলোকে আলাদা আলাদা ঘর ঘর আকারে রাখতে পারবেন। টেবিলে ক্লিক করলাম, সবাই দেখেন এই যে টেবিলটা আসলো, এইখানে একটা জিনিস দেখেন, এদিকে অনেকগুলো ঘর আছে এবং নিচের দিকে অনেকগুলো ঘর আছে। এখন মনে করেন আমি স্টুডেন্টের কতগুলো ইনফরমেশন লিখবো, একজনের মানে নাম, ঠিকানা, রোল নাম্বার এক এক করে লিখে রাখবো। সবাই শুনতেছেন? আচ্ছা, এখন আমি এক এক করে লিখে রাখবো এক একটা ঘরে আলাদা আলাদা হবে। এখন তার জন্য আমার কি করতে হবে? টেবিল আঁকাইতে হবে। টেবিলটা হবে কেমন? এরকম দেখেন, মনে করেন আমার স্টুডেন্টের কতগুলো ইনফরমেশন লাগবে এবং আমি এই ইনফরমেশন গুলোকে এইভাবে টেবিল আকারে সাজায় রাখবো। তারপর আমি এইখানে এরকম দিলাম, আমার যে কয়টা ঘর লাগবে আমি সেইরকম ভাবে টেবিল তৈরি করব। এখন তাহলে আমার টেবিলটা তৈরি করতে হবে আগে। টেবিল তৈরি করতে হলে আগে টেবিলের ভিতরে ক্লিক করব, এরপরে দেখেন মাউস যেখানে নিয়ে যাচ্ছি সেই কয়টা ঘর কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি যদি ওইখানে নিয়ে ক্লিক করি তাহলে এই কয়টা ঘর আমার ডকুমেন্টে চলে আসবে। আবার আরেকটা সিস্টেম আছে যে ইনসার্ট টেবিল বলে একটা টেবিল বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি লিখে দিতে পারি। ধরেন মনে করেন এইখানে আমার যতগুলো ঘর দরকার এখানে আমার ততগুলো নাই, এর থেকে আরো বেশি ঘর লাগবে। তখন আমার কি করব? ইনসার্ট টেবিল বলে এই বাটনটা আছে, এটা ক্লিক করব। করে এখন দেখেন আমার দরকার 100টা ঘর এবং রোর সংখ্যা আমার দরকার 20টা। আমি এটা লিখে দিলাম, কলাম 100টা এবং রো 20টা।
লিখে আমি ওকে করে দিলাম। ও আচ্ছা, ও এখানে আপনার টেবিলের রেঞ্জ আছে 1 থেকে 63 পর্যন্ত। আপনার 63-র বেশি আমি এখানে একবারে দিতে পারবেন না, সেহেতু আমরা ধরেন 85 নিলাম এবং 15। এবার দেখেন 50টা কিন্তু আপনার কলাম আসছে। কলাম কি বলেন তো? এই দেখেন, এই দেখেন, এই যে সারিগুলো, এগুলোকে বলা হয় কলাম, ঠিক আছে? এবং এই যে সারিগুলো, এগুলোকে বলা হয় রো। এটা কলাম এবং এইটাকে রো। এটা সবসময় আপনাদের মনে রাখতে হবে। বুঝতে পারছেন? কলাম কোনটা বলেন তো? সোজাসুজি। আর রো হলো পাশাপাশি যেটা। আচ্ছা, আচ্ছা, সবাই এবার ই করেন। কলাম রো কি আপনারা নিয়ে ফেলছেন? আচ্ছা, যাই হোক, ওটার দরকার নেই। কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে জেড চাপ দেন 2-3 বার। হ্যাঁ, আচ্ছা। কন্ট্রোল জেড এর অর্থ কি জানেন? আচ্ছা, না, রিডু এবং আন্ডু বলে দুইটা শব্দ আছে। রিডু মানে হলো পুনরায় করা, এবং আন্ডু হলো আমি যেটা করেছি সেটা করবো না, আবার ব্যাকে চলে আসবো। যেটা আগে যেটা করেছিলাম আমি এবার সেই রূপে নিয়ে আসবো। দেখেন, আমি টেবিলটা তৈরি করেছিলাম, আমার টেবিলটা দরকার নেই, আমি কন্ট্রোল জেড চাপ দিছি, টেবিলটা কিন্তু আবার পুনরায় পিছনের দিকে চলে আসছে, ডকুমেন্টটা যেমন ছিল তেমন চলে আসছে, তাই না? এটা হলো আন্ডু। আর রিডু হলো আমার আবার ওইটা করার দরকার। এখন রিডুর এখানে রিডু এবং আন্ডু দুটো বাটন আছে, দেখেন এইখানে একদম উপরে কুইক অ্যাক্সেসরি বারে এখানে মাউস নিলে আপনাদের দেখা যাবে যে আন্ডু এবং রিডু বলে দুইটা কিন্তু বাটন আছে। এখন আপনার এটা দরকার রিডু করা, রিডু ক্লিক করলে এই টেবিলগুলো আবার চলে আসবে। আসছে? এই একদম টাইটেল বারের সাথে কুইক অ্যাক্সেসরি বার ছোট দেখে। আচ্ছা, মাউস নিয়ে দেখেন রিডু এবং আন্ডু বলে, মাউস নিয়ে গেলে দেখেন আন্ডু, আন্ডু মানে আপনার পিছনের কাজ, আর রিডু মানে আপনার আবার কোনো কাজ। আন্দোলন কি বলে? রিডু হলো শব্দ। ওই উপরে একদম মাথায়